এখানে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরাও দেখেছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু সঙ্গে ছিল ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বা পরবর্তীতে এক দফা দাবিতে যে আন্দোলনটি হলো 5ই আগস্টের, সেখানে আপনি কিন্তু এর আগেও বলতেন যে ফিনিক্স পাখির মতো আসলে বিএনপি জেগে উঠবে আবারও। সেই জেগে ওঠার কারণেই কি আসলে সেই পতনটা হয়েছিল? না, বিএনপিতে আপনারা দেখেছেন যে গত 15 বছর ধরে বিএনপি যেভাবে গ্রামে গঞ্জে জেলায় বিভাগীয় সদরে যে আন্দোলন করেছে, প্রায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আপনারা জানেন যে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 700-র মতো নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত মানুষকে তার বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। এই যে নির্যাতন নিপীড়ন, এটা একটা বড় ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বিএনপির আন্দোলন, যে আন্দোলনটা আপনারা দেখেছেন বিভাগীয় সমাবেশগুলোতে কিভাবে মানুষ ছুটে এসেছে, সে নদী সাঁতরে পার হয়ে এসছে, করার ভেড়া নিয়ে এসছে, শত প্রতিবন্ধকতার মধ্যেও এসছে, 100 মাইল সাইকেল চালিয়ে এসেছে, কেউ হেঁটে এসেছে। একটাই মাত্র আকাঙ্ক্ষা ছিল যে পরিবর্তন, এই ফ্যাসিস্ট সরকারের বিদায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন, সেটাই ছিল তাদের। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন আপনারা করেছেন, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই আপনারা করে যাচ্ছেন। সেই কারণে আপনি বারবার বলেন সবকিছু সংকট সমাধানের একটাই উপায় নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু আশ্বস্ত হয়েছেন বলে আপনি জানিয়েছিলেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়, যেটা আপনাদের দাবি ছিল যে এই বছরের মধ্যে নির্বাচন। আপনারা স্যার কতটুকু আশ্বস্ত হয়েছেন? না, এখানে ওনাদের সাথে আলোচনা করে, যেটা সুনির্দিষ্ট কিছু না বললেও ওনারা এই কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তার নির্বাচন করার সব প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, সেই নির্বাচনে স্যার আপনাদের প্রস্তুতি কতটুকু? আমাদের প্রস্তুতি প্রথম থেকেই আছে। আমি আগেও অনেকবার বলেছি আপনাদেরকে যে আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি, আন্দোলন করি, সাথে নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। সেই জন্যে আমরা আপনার মনে করি যে আমরা নির্বাচনের জন্য অবশ্যই প্রস্তুত আছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটাই আমরা আশা করব, প্রত্যাশা করব। না দেওয়ার কোনো কারণ থাকবে না আমি মনে করি সবকিছু, কারণ নির্বাচন কমিশনারও বলেছেন যে আমরা প্রস্তুত থাকব। আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছি, আর কোনো কারণ থাকতে পারে না।